সল্টলেকে তোলাবাজ কাউন্সিলরের দাদাগিরি। বিধাননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠছে। তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এবং তার অনুগামীদের বিরুদ্ধে উঠছে এই অভিযোগ। তোলাবাজি 30 লক্ষ টাকা না পেয়ে প্রমোটারকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ওনার স্ত্রী রয়েছেন, তার সাথে একবার আমরা কথা বলবো। আপনারা এর আগেও অভিযোগ আপনারা যেটা করছেন যে এর আগেও টাকা নেওয়া হয়েছে, কত টাকা নেওয়া? আগে একবার 20 লাখ নিয়েছে, তারপরে একবার 3 লাখ নিয়েছে। আবার তখন আপনারা টাকা দিলেন কেন? আমরা ভেবেছি ঝামেলা করব না, কিভাবে ঝামেলা, আমরা তো সাধারণ মানুষ, আমরা ওনার সাথে কিভাবে ঝামেলা, বলছে যে কাজ করতে পারবে না, এখানে কাজ করলে থ্রেট দিচ্ছিলেন, মানে ফোন করতো কবে টাকা দেবে কবে টাকা দেবে। কে করতো ফোন? এটা কাউন্সিলর, হ্যাঁ নিজে ফোন করতো, ফোনে টাকার কথা বলতে কি কবে দেখা করবে কবে দেখা করবে। ও বলছিল যে আমি কিছুদিন পরে যাচ্ছি দাদা, একটু দাঁড়ান, আমার কাছে তো এখন টাকা নেই, কি করব, পরে যাচ্ছে, এরকম বলতো। তারপরে আজকে এরকম লোক পাঠিয়ে মারধর, হয়তো কিছু বলেছে, কথা শোনেনি, টাকা। কিন্তু সেইটা হলে থানা পুলিশ রয়েছে, চেয়ারপারসন রয়েছে, এলাকার বিধায়ক রয়েছে, তো আপনারা তাদের দ্বারস্থ হলেন না কেন? তো আমরা এখন তো জানলাম যে এরকম পরিস্থিতি হতে পারে, আমরা কি করে বুঝবো যে এটাই হবে? কতটা আতঙ্কিত এই ঘটনার পর? এটা হওয়ার পরে তো এখন প্রচন্ড আতঙ্কে আছি যে আমার হাজবেন্ডের পরে এর থেকে বড় ক্ষতি হবে না, সেটার দায়িত্ব কে নেবে? কোনো রকম ভাবে আপনারা কি কোনো রকম আনঅথরাইজড কনস্ট্রাকশন বা ইললিগাল কনস্ট্রাকশন কিছু? পুরো লিগাল কনস্ট্রাকশন, আমরা প্ল্যান দেখুন, লিগাল কনস্ট্রাকশন। কোনটা দেখ? এই তো প্ল্যান দেখুন, এই যে বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের স্যাংশন প্ল্যান আছে, দেখুন আপনারা। এই প্ল্যানে কাজ হচ্ছে নিজেদের জমি পারচেস করা ল্যান্ড, সেখানে কাজ করে কোনো নিরাপত্তা নেই, ওদেরকে টাকা, মানে কাউন্সিলর টাকা ছাড়া এখানে কাজ করতে দেবেন, এটাই হচ্ছে ওনার বক্তব্য। আপনারা এবার থানার কাছে যখন লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন না? এটা হওয়ার পরে আমার হাজবেন্ড থানায় গেছিল, থানায় গিয়ে কথা বলেছে, ওরা বলেছেন যে লিখিত একটা কমপ্লেন করুন, আমরা দেখছি, আর কিছু করেনি। সক্রিয়তা দেখায়নি বলছে? সেরকম কোনো সক্রিয়তা আমরা পাইনি। থানায় লিখিত অভিযোগের পরেই তো মামলা শুরু হয় বা সেই অনুযায়ী তদন্ত চলে। তো হ্যাঁ, লিখিত অভিযোগ তো করা হয়েছে, এবার কি হবে আমরা তো সেটা বলতে পারছি না। আমরা চাইছি যে এর উপযুক্ত ব্যবস্থা করাও, যাতে নিরাপত্তাটা পাওয়া যায়। আমি সবার আগে আমার হাজবেন্ডের নিরাপত্তা চাইছি। মানে আপনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন? হ্যাঁ, নিরাপত্তাহীনতা অবশ্যই ভুগছি, দেখতে পাচ্ছেন কিভাবে রক্তারক্তি হয়ে গেছে। আজকে কোনো কিছু হয়ে গেলে তাহলে কে দায় নিত? আমি আমার বাচ্চা দুটোকে নিয়ে কোথায় দাঁড়াতাম বলুন তো? যারা এসছে 20 থেকে 30 জন আপনি অভিযোগ করছে, তাদেরকে চেনেন তো? চেনেন? আমি কি করে চিনবো? না, আমি তো জানিও না, আমি তো খবর পেয়ে হঠাৎ করে শুনলাম যে ওরকম হয়েছে, হট করে বাড়ি থেকে দৌড়ে এসে, আমি তো আর কাজের সাইটে বসে থাকবো না এসে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এই যে প্রমোটার এবং প্রমোটারের স্ত্রী, তারা কিন্তু আতঙ্কিত এবং তারা বলছেন নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন, অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। এবং তাদের অভিযোগ মূলত 9 নম্বর ওয়ার্ডের এই বিধাননগর পুর নিগমের যিনি কাউন্সিলর, তার বিরুদ্ধেই। তার বক্তব্য যে তিনি বারবার করে ফোন করে ডেকে টাকা চেয়েছেন, এর আগেও টাকা দেওয়া হয়েছে, তার অনুগামীরা এসে এই আগ্নেয়াস্ত্র দিয়ে বা বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এই ধরনের ঘটনা যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, তাদের অভিযোগ যে পরবর্তীকালে গুলি পর্যন্ত চালাতে পারে, এমনও আশঙ্কা তারা করছেন। ধন্যবাদ আবি।